আমার দেখা মতে আমি কোথাও দেখি নাই যে একদম বেসিক থেকে আইএলটিএস এর মধ্যে শেখানো হয়। একমাত্র রাহাস ইংলিশ কেয়ারে বেসিক থেকে শেখানো হয়। একটা সেন্টেন্স কিভাবে মেকিং করা হয়, রিডিং পড়ে কিভাবে বাংলা বোঝা হয় এবং মানে এভরিথিং এখানে বেসিক থেকে শেখানো হয়। সম্পূর্ণই হচ্ছে স্যারদের ক্রেডিট, কারণ স্যাররা এমনভাবে ক্লাস পড়াইতো যে আমাদের এক্সট্রা রুমে যা পড়া লাগতো না। মানে এইটা এখন পড়ছি আবার এইটাই মানে এটা এক্সট্রা করে আমাদের প্যারা নিয়ে পড়া লাগতো না। আমরা ক্লাস করতে করতে বুঝতে স্যাররা বুঝাইতে আমরা নিজেরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু স্যাররা কখনো ক্লান্ত হইতো না। ও মাই গুডনেস। আসসালামু আলাইকুম। সফলতার গল্প সবার শুনতে ভালো লাগে, কিন্তু এই সফল হওয়ার জন্য এর পিছনে যে পরিমাণ মেহনত আছে, যে পরিমাণ পরিশ্রম আছে এবং পরিকল্পিত পরিশ্রম আছে, এই কথাগুলো কিন্তু আপনার জানা দরকার। আমি আজকে সাইফুলের সাথে আছি। সে আমার স্পোকেন অ্যান্ড আইএলটিএস ব্যাচের শিক্ষার্থী ছিল। আলহামদুলিল্লাহ তার একটা চমৎকার স্কোর এসেছে আইএলটিএস 6.5। আপনি যদি বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আপনার আইএলটিএস এ ন্যূনতম 6 অথবা 6.5 একটা রিকোয়ারমেন্ট লাগে, যেটা হলে আপনি সহজে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সাইফুল কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছে। আমরা সাইফুলের কাছে জানতে চাই, দেন সাইফুল, ফার্স্ট অফ অল, হাউ আর ইউ টুডে? আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড ওয়্যার আর ইউ ফ্রম? আই এম ফ্রম নরসিংদী। নরসিংদী। সাইফুল, আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই যে রাহাস ইংলিশ কেয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা কেমন ছিল, যদি একটু বর্ণনা করো। স্যার, এটা খুবই ভালো ছিল, স্পেশালি আমার জন্য। বলতে গেলে আগে আমি আমার স্যারদেরকে বলতে চাই, স্যারদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমরা ক্লাস করতে বুঝতে স্যাররা বুঝাইতে আমরা নিজেরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু স্যাররা কখনো ক্লান্ত হইতো না। ও মাই গুডনেস। আমি দেখতাম যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এক টিচার এখনো স্ট্রং আছে, এখনো আরো 2-2.5 ঘন্টা পড়ার মতো অ্যাবিলিটি আছে। এটা আমি রিয়েলাইজ করতে পারছি। তুমি তো গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী এবং তুমি আমাদের এখানে স্পোকেন করেছো, আইএলটিএস করেছো, আলহামদুলিল্লাহ একটা কাঙ্ক্ষিত স্কোর পেয়েছো। এটা যদি স্পোকেন থেকে আইএলটিএস পর্যন্ত একটু বর্ণনা করো। প্রথম তোমার কি অবস্থা স্পোকেনে ছিল? প্রথম স্যার, আমি স্পোকেনে ভর্তি হওয়ার আগে আমি খুবই চিন্তিত ছিলাম। তো আমি অনেকগুলা স্পোকেনের জন্য কোচিং সেন্টার খুঁজছি, তো এমন ভালো কোনো খুঁজে পাই নাই। তারপর রাহাস ইংলিশ কেয়ারের একটা পেজ দেখি, ওইটার মধ্যে নক দেয়া, তারপর ভর্তি হই। এখানে আসার আগে আমি কিছু পারতাম না। এখানে আসার পর আমি কিছুদিন ক্লাস করার পর আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি যে আমি ইংলিশে কথা বলতে পারতেছি। যখন আমার স্পোকেন শেষ হয় কোর্স, তখন মাশাআল্লাহ আমি কথা বলতে পারছি। আর এটা সম্পূর্ণই স্যারদের ক্রেডিট, কারণ স্যাররা এমনভাবে ক্লাস করাইতো যে আমাদের এক্সট্রা রুমে যা পড়া লাগতো না। মানে এইটা এখন পড়ছি আবার এইটাই মানে এটা এক্সট্রা করে আমাদের প্যারা নিয়ে পড়া লাগতো না। এটা মনে হচ্ছে যে স্যারদের প্যারা কিভাবে আমাদেরকে এটা পড়াবে। আর স্যার, তারপর তো আপনি আবার আইএলটিএস এ ভর্তি হলেন। আমি মেইনলি স্পোকেনে যখন আমি ভালো একটা সার্ভিস পাইছি, আপনারা ভালো একটা দিছেন আমারে, সেজন্য আমি আইএলটিএস এ ভর্তি হই। তো মাশাআল্লাহ এখানেও আমি ভালো একটা অ্যাচিভ করছি। 6.5 পাওয়াতে কতটা খুশি হয়েছে? স্যার মাশাআল্লাহ আমি অনেকটা হ্যাপি। যারা আপনার মতো দুর্বল অথবা কিছুই পারে না, সো আপনি তাদেরকে কেন রাহাস ইংলিশ কেয়ার স্পোকেন এন্ড আইএলটিএস সাজেস্ট করবেন? মেইনলি এখানে আমি দুইটা কারণ শেয়ার করব। একটা আমার দেখা মতে আমি কোথাও দেখি নাই যে একদম বেসিক থেকে আইএলটিএস এর মধ্যে শেখানো হয়। একমাত্র রাহাস ইংলিশ কেয়ারে বেসিক থেকে শেখানো হয়। এমন কি একটা সেন্টেন্স কিভাবে মেকিং করা হয়, রিডিং পড়ে কিভাবে বাংলা বোঝা হয় এবং মানে এভরিথিং এখানে বেসিক থেকে শেখানো হয়, যা অন্য কোনো কোচিং সেন্টারে এটা শেখানো হয় না। আরেকটা ক্লাসের আগে আমাদেরকে বলতো, আমরা যখন স্টুডেন্ট হিসেবে খুব খারাপ ছিলাম, যেহেতু গ্রাম থেকে ওইটা আসছি আর আমাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ ছিল না, ক্লাসের আগে স্যারে আরো 1 ঘন্টা আগে এসে আমাদেরকে সময় দিত। এরপরে ক্লাস ছুটি শেষ, এরপরে আমাদেরকে সময় দিত, মানে সময় দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখতাম যে আমরা ক্লান্ত, কিন্তু স্যার ক্লান্ত না। স্যার ক্লান্ত না। সো সেই ক্ষেত্রে আমরা স্যারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এবং রাহাস ইংলিশ কেয়ার এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম দুর্বলদের নিয়ে কাজ করে। সাইফুল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী এবং তার স্বপ্নের স্কোর ছিল 6.5। এটা হলে সে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবে। আলহামদুলিল্লাহ তার স্বপ্ন এবং তার বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে। আমি আপনার উদ্দেশ্য করে বলতে চাই, আমি আপনার স্বপ্নের ফেরওয়ালা হতে চাই, আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই, আপনার স্বপ্নকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে চাই। তাহলে দেরি কেন, এখনই জয়েন করে ফেলুন আমাদের আবাসিক এবং অনাবাসিক স্পোকেন এন্ড আইএলটিএস কোর্সে। Thank you very much এবং সাইফুলকে অসংখ্য ধন্যবাদ and congratulations for your course. Thank you sir. Thank you very much.